আমাদের এডিটিং চলছিল, তো আমাদের ঠিক জানলাম যে জায়গাটা ইস্টের। সো ওখান থেকে আমরা হঠাৎ দেখি যে জল করছে কিছু একটা জিনিস। আমি তো ভাবছিলাম প্লেন আসছে, তো আমি বুডুকে বারবার বলছিলাম যে দেখতো কিরকম কি একটা এরকম খুব ব্রাইট জিনিস একটা দেখা যাচ্ছে। তো তোমাদের দেখানোর চেষ্টা করছি, খুবই ছোট্ট জিনিস। তারপরে ইন্টারনেটে সার্চ করতে করতে দেখলাম আজকে এই সময় দেখতেই পাচ্ছ 3:32, 25 তারিখ, মানে সানডে পড়ে গেছে। একদম পুরোপুরি ইস্টার্ন হরাইজনে আমাদের এই ডিরেকশনের কাঁটাটা আছে, অ্যান্ড একদম ভেনাসকে পয়েন্ট করা আছে। তো ওই হচ্ছে জানলার বাইরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি পয়েন্ট আউট করার চেষ্টা করছি। এই হচ্ছে একটা জিনিস জল করছে, তো এই হচ্ছে ভেনাস। খালি চোখে ঘরে বসে ভেনাসকে দেখছি, মানে শুক্র। কত কি দেখা যায়, কত কি থাকে, এরকম রাত্রিবেলা জেগে থাকলে আমরা কত কিছুর সম্মুখীন হতে পারি। তো ধন্যবাদ ঈশ্বরকে, এরকম একটি দৃশ্য যে উপভোগ করব, খালি চোখে ভেনাসকে দেখবো। সবথেকে বড় ব্যাপার, কলকাতার পলিউশনে যে আমরা ভেনাস দেখতে পাবো, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কারণ এখন যা কলকাতাতে পলিউশন, আমরা আকাশে তারাই দেখতে পারি না, সেখানে আমরা ভেনাস দেখতে পাচ্ছি, সেই সৌভাগ্যটা মানে এটা পাওয়া যায় না। হ্যাঁ, তো সেটাই। তো তোমাদেরকেও আমি দেখানোর ভাবলাম যে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। তো আবারও সবার জন্য রইল, আমরা বেহালায় আছি, অ্যান্ড এটা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে খুব ভালো ভিডিও আসছে না যদিও, তো একটা ফোনের ক্যামেরায় যেটুকু আসে সেটাই দেখানোর চেষ্টা করছি, ব্রাইটনেস বাড়িয়ে ব্রাইটনেস কমিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, ভেনাসকে চাক্ষুষ দেখতে পেলাম। চলো সবাই শুয়ে পড়ো, আগামীকাল মানে আজকে সানডে, সবাই খুব মজা করো। টাটা।